ট্রাম্প যখন ইরানের প্রস্তাবকে আবর্জনা বলে ছুঁড়ে ফেলছেন, ঠিক তখনই তেহরান দিচ্ছে 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করার চরম হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য কি তবে এক ভয়াবহ পরমাণু যুদ্ধের দ্বার প্রান্তে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্ব রাজনীতি সমীকরণ এখন প্রতি মুহূর্তে বদলাচ্ছে। ইরানের সামরিক কৌশলে এক ঐতিহাসিক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যার কেন্দ্রে রয়েছেন মোস্তফা খামেনি। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর গোপনীয়তার নীতি ভেঙে জিব্রাল্টার পরমাণু সাবমেরিন উপস্থিতি বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। ওয়াশিংটন আর তেহরানের এই স্নায়ুযুদ্ধের শেষ কোথায়? বিশ্ব আলোচনার আজকের আন্তর্জাতিক আলোচনায় এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বিস্তারিত থাকছে। আপনাদের সাথে আছে আমি কাজল হায়দার। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু বা কন্ট্রোল রুমে ফিরে এসেছেন মোস্তফা খামেনি। এখন থেকে তিনি আর পর্দার আড়ালে থেকে নয়, বরং প্রত্যক্ষভাবে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করবেন। গতকাল ইরানের শীর্ষ নেতৃবৃন্দ, ইরানের গার্ড বাহিনী এবং সেনা, নৌ, বিমান বাহিনী সহ সকল সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। এই বৈঠকের মধ্যে দিয়ে এটি স্পষ্ট যে ইরানের আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে মোস্তফা খামেনির প্রভাব এখন থেকে সরাসরি কার্যকর হবে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ইরান এখন থেকে যে কোনো উস্কানির বিপরীতে আরও কঠোর ও সরাসরি প্রত্যাঘাত করার নীতি গ্রহণ করেছে। বৈঠক শেষে বর্তমান সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা এবং সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান এতদিন যে কৌশলগত ধৈর্য প্রদর্শন করেছে তার সময় শেষ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এতদিন যে ধৈর্য দেখেছে সেটা আর দেখানো হবে না। এই মন্তব্যটি আঞ্চলিক ভূ রাজনীতিতে ইরানের অবস্থান আরও আক্রমণাত্মক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এদিকে সশস্ত্র বাহিনীর সার্বিক প্রস্তুতি বিষয়ে শীর্ষ নেতৃত্বের কাছে বিস্তারিত প্রতিবেদন পেশ করা হয়েছে। খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির কাছে এই প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে বর্তমান সামরিক সক্ষমতা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাহিনীর প্রস্তুতির বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়। মোস্তফা খামেনির এই সরাসরি সক্রিয়তা এবং সামরিক কমান্ডারের সাথে ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দশক জুড়ে মার্কিন নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিনগুলোর প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের অদৃশ্য থাকা। রাডার, স্যাটেলাইট বা জনচক্ষুর আড়ালে গভীর সমুদ্রে মাসের পর মাস লুকিয়ে থাকাই ছিল এদের শক্তি। কিন্তু দীর্ঘদিনের সেই গোপনীয়তার নীতি ভেঙে পেন্টাগন সম্প্রতি এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। মার্কিন নৌবাহিনী নিশ্চিত করেছে তাদের অত্যন্ত শক্তিশালী ওয়াইহো ক্লাস সাবমেরিনগুলোর একটি ইউএসএস আলাস্কা বর্তমানে জিব্রাল্টারে অবস্থান করছে। ভূমধ্যসাগরের প্রবেশপথে অবস্থিত ব্রিটিশ শাসিত অঞ্চলে পরমাণু শক্তিচালিত সাবমেরিনটির উপস্থিতি প্রকাশ্যে আনা সামরিক বিশেষজ্ঞদের অবাক করেছে। এই সামরিক প্রদর্শনী এমন এক সময় ঘটল যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার মুখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাবটিকে দুর্বল এবং আবর্জনা বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আক্রমণ করা হলে তারা 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে, যা সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার সমান। এই কূটনৈতিক অচল অবস্থার মাঝে ভূমধ্যসাগরের দোরগোড়ায় পরমাণু অস্ত্রধারী সাবমেরিন মোতায়েন করে ওয়াশিংটন মূলত তেহরানকে একটি কঠোর বার্তা দিতে যাচ্ছে। ইউএসএস আলাস্কা কেবল একটি সাধারণ জলযান নয়, এটি মার্কিন পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার অন্যতম স্তম্ভ। প্রায় 171 মিটার দীর্ঘ এবং 18,750 টন ওজনের এই দানবীয় সাবমেরিনটি ট্রাইডেন্ট 2 ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম, যা হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর বিশেষ শব্দ শোষণকারী আবরণ একে সোনার শনাক্তকরণ থেকে রক্ষা করে। পারমাণবিক চুল্লি দ্বারা চালিত হওয়ায় এটি জ্বালানির জন্য উপরে না এসে মাসের পর মাস পানির নিচে থাকতে পারে। যখন কূটনীতি ব্যর্থ হওয়ার পথে থাকে তখন 18,750 টনের এই ইস্পাতের দানবটির উপস্থিতি কোনো শব্দ ছাড়াই সবচেয়ে জোরালো সংকেত হিসাবে
কাজ করছে। বন্ধুরা, তবে কি ইরানের সব ক্ষমতা এখন মোস্তফা খামেনির হাতে? একদিকে তেহরানের কমান্ড রুমে যুদ্ধের নীল নকশা তৈরি হচ্ছে, অন্যদিকে জিব্রাল্টারের নীল জলরাশিতে ভাসছে আমেরিকার ধ্বংসাত্মক পারমাণবিক দানব। প্রশ্ন একটাই, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি যুদ্ধের ট্রিগারে আঙুল দিয়ে বসে আছে, নাকি 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করে ইরান বিশ্বকে এক নতুন পারমাণবিক বাস্তবতার সামনে দাঁড় করাবে? মনে রাখবেন, জিব্রাল্টারে ভেসে ওঠা ওই 18,000 টন ইস্পাতের দানবটি শুধু একটি সাবমেরিন নয়, এটি সম্ভবত আধুনিক পৃথিবীর মানচিত্র বদলে দেওয়ার এক অশনি সংকেত। পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পরের পর্বে আমরা ফাঁস করব কি আছে মোস্তফা খামেনির সে গোপন ফাইলে, কেন ইসরায়েল এই মুহূর্তে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে। সেই রোমহর্ষক বিশ্লেষণ দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, নয়তো বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আপডেটটি আপনি মিস করবেন। আপনারা দেখছেন বিশ্ব আলোচনা, সাথে ছিলাম আমি কাজল হায়দার। আপনি এই মুহূর্তে বিশ্বের কোন দেশ বা শহর থেকে আমাদের দেখছেন তা এখনই কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।